মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে এই রান্না বান্না করাটা আর সরি বলাটা কে আবিষ্কার করছে। সরি বলাটা যে আবিষ্কার করছে তারা যদি সামনে পাইতাম একেবারে সুন্দর করে দুইটা থাপ্পড় মাইরা তারপর তারে বলতাম সরি। যাই হোক, আমি আর গভীরে না যাই, পয়েন্টে আসি। আজকে দুপুরে আমার রান্না বান্না হয়ে গেছে এমন পর্যায়ে। আচ্ছা, আমি কি রান্না করছি সেটা আগে বলি। আমি আজকে মুরগি রান্না করছি, লাউ দিয়ে মুরগির হাড্ডি রান্না করছি, লাউয়ের ছোলা ভাজি করছি, সাথে করলা ভাজিও করছি, আর ভাতও কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসে বলছে মা আমি খিচুড়ি খাবো। যেহেতু সে পরীক্ষা দিয়ে এসে কথাটা বললো, এখন তো আমি তার কথাটা ফালাতে পারি না, তো যেই কথা সেই কাজ। আমি কিন্তু এখানে পোলার চাল আর মসুরির ডাল নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়িটা সাধারণত আমি রাইস কুকারেই করি। তো রাইস কুকারে আমি তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর আমি এই যে পোলার চাল দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে ভাজতে হবে, তার সাথে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। ব্যাস, এখন একটু গরম পানি অ্যাড করে দিব, আমার খিচুড়ি কিন্তু রেডি। তুমি এই কেকটা কাকে দেবা? বাবা রে। বাবা কই গেছে? বাবা খাবো খেলে গেছে না, কুয়াকাটা গেছে। তাই তুমি বাবার জন্য কেক রাখছো? বাবাকে তরমুজ দেবা? হ্যাঁ, বাবাকে কি দেবা? তরমুজ। আর কি দেবা? এসব তরমুজ। আর কি দেবা? তরমুজগুলা। আর কি দেবা? আর চিনি চা দেবা? কেক দেবা না? না। কেন? কেক দেবে, দেবো কেক। তুমি বাবাকে অনেক ভালোবাসো? সত্যি? তুমিও ভালোবাসো? দুজনেই ভালোবাসি। দুজনেই ভালোবাসো? দুজনেই ভালোবাসে। রান্না করো? বাবা কই গেছে তুমি জানো? কষ্ট লাগে না বাবা তোমার কাছ দিয়ে চলে গেছে? হ্যাঁ, বাবার জন্য যে খাবার রাখছো, হ্যাঁ এদিক তাকাও। তুমি বাবাকে ভালোবাসো? সত্যি? সন্ধ্যা নাস্তা করার পর আমরা একটু বাহিরে বের হয়েছিলাম। বাসার ভিতরে তেমন কিন্তু ঠান্ডা লাগে না, কিন্তু বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা। 3টা বাচ্চাকে আমি পুরো প্যাকেট করে বের হয়েছি। মূলত কিনতে গিয়েছিলাম বাচ্চাদের জন্য জুতো, যেহেতু শীত চলে আসছে। তো ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের শপ আমার দেখা হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো জুতোই আমি খুঁজে পেলাম। তো সব ক্লিপ আমি নিতেও পারি নাই, জাস্ট অ্যাপেক্সে ঢোকার সময় একটু ক্লিপ নিয়েছিলাম। শেষমেশ জুতা খুঁজে না পাওয়ার পরে এখানে বড় মসজিদের কাছে একটা মামা হচ্ছে চিকেন আর বুট অনেক ভালো বানায়, মানে এত জোস বানায়, না খেলে এটার স্বাদ বুঝবেন না। তো সেখানে চলে গেলাম, বাচ্চারা চিকেন খাবে। তো এই যে চিকেন নিয়ে নিলাম, আর বুটটা আমরা পাইনি। বুটটা বেসিক্যালি চুই ঝাল দিয়ে করে, এত টেস্ট খেতে। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে ওদের জন্য গেঞ্জি কিনতে। জুতো পাইনি তো কি হয়েছে, শীতের জন্য গেঞ্জি তো কিনতেই হবে। তো চলে আসলাম এই একটা শপ, আর আমরা মূলত বাচ্চাদের জন্য এখান থেকে এখন কেনাকাটা বেশি করি। তো চলে আসছি এই দোকানে। এই দোকানে কালেকশনগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এখান থেকে আমরা পাতলা, হালকা পাতলা, মোটা সব টাইপের গেঞ্জি আমরা বাচ্চাদের জন্য কেনাকাটা করি। এখানকার গেঞ্জির কোয়ালিটি, ডিজাইন সবকিছু আমার কাছে ভালো লাগে, যার কারণে এখান থেকে আমি বেশি কেনাকাটা করি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।